আল্লাহ বলছেন যে জনপদের লোকগুলো যদি ঈমান আনত, কারা? না বলবেন আমরা। কারা? কারা? আমরা। তো আল্লাহর কাছে তো আমরা জনপদ, কিন্তু এখানে আমরাই তো জনপদ, তাহলে তাহলে কি আমরা বলছেন যে যদি তারা ঈমান আনত, কারা ঈমান আনত? আমরা। ওয়াত্তাকাউ, আল্লাহ ভীরুতা অবলম্বন করত। কার ভীরুতা? তো আল্লাহ বলছেন, কে বলছেন? লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ কি করতেন? তিনি বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আমি আল্লাহ যদি এরা ঈমান আনত, যদি এরা জানা করার আগে বলতো যে আল্লাহ তো বলেছে আমি যদি জানা করি তাইলে জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম এগুলো আমাকে খাওয়াবে, না না না, এটা আমার কাছে খাওয়া সম্ভব না। জানাকারী যখন জানা করতে যাবে, ওই যে দেখেন ওয়াত্তাকাউ, আল্লাহ ভীরুতা। কার ভীরুতা? ও যদি বলতো যে না এই মেয়ের সাথে তো কথা বলা যাবে না, ও তো আমার না 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 বিয়ে, যেহেতু বিয়ে হয়নি কারোর সাথে কথা বলবো না। কোন মেয়ে চিঠি পাঠাইছে, কোন মেয়ে ফুল পাঠাইছে, কোন মেয়ে মেসেজ দিছে, কোন বান্ধব কোন বোনের কাছে কি পাঠাইছে, আই ডোন্ট কেয়ার। বিকজ ওর সাথে কথা বললে আমি মারা গেলে জাহান্নামে বহু শাস্তি আছে, আমার বহু অপরাধও আছে। এর মধ্যে যদি আমি জানা করি তাহলে একটা সমস্যা হবে যে আমার জান্নাতে যাওয়ার চান্সেস কমে যাবে, আবার জাহান্নামে গেলে আযাবের মধ্যে আমার জন্য আলাদা করে সমস্ত জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম আমাকে খাওয়ানো হবে, অন্য কাউকে দেওয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াত্তাকাউ, আল্লাহ বলছে ও যদি আল্লাহ ভীরুতা অবলম্বন করত তাহলে কি হতো? ও যদি সিগারেট খাওয়ার আগে, গাঁজা খাওয়ার আগে, মদ খাওয়ার আগে যদি বলতো যে মদ খাওয়ার আগে বলতো যে না 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 আমি ধরো জান্নাতে চলে গেলাম, আচ্ছা তওবা করে মরবো, গ্যারান্টি কি কখন মরে যাবো? হতে পারে ঘুমে মারা গেলাম, অ্যাক্সিডেন্টে মারা গেলাম, হঠাৎ মারা গেলাম, তওবা কি লা ইলাহা ইল্লাল্লাহ তো বলার সুযোগ পাবো না। এখন যদি আমি নেশা করি, তওবা করার আগে মরে গেলে সমস্ত জান্নাতীরা মদ পান করবে, যেটাতে নেশা হবে না, আনন্দ অনুভব হবে, উৎফুল্লতা আসবে। I'm going to miss that thing on that day even if I enter the Jannah. খাওয়া যাবে না। সুদখোর যদি চিন্তা করতো, মানে ওয়াত্তাকাউ, কি বলেন আমার সাথে? ওয়াত্তাকাউ, আল্লাহ ভীরুতা। কি সুদখোর ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য কত পলিসি, কত যুক্তি আছে সুদ খাওয়ার, আমি বলে বুঝে দিলাম, ওর যুক্তির শেষ নাই সুদ খাওয়া। ও যদি বলতো যে এই অবস্থায় মারা গেলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, মানে আল্লাহ রাসূল দ্রোহী হয়ে মারা যেতে হবে, মানে জান্নাতের চান্স তো নাই। কি কি সিস্টেমের আযাব আছে আমার জন্য, আস্তাগফিরুল্লাহ, আমি পারবো। ওয়াত্তাকাউ, তাহলে আল্লাহ বলছেন জনপদের লোকেরা কারা? কি আনলে, কি আনলে আর কি অবলম্বন করলে? কার তাকওয়া? তাকওয়ার বাংলা কি? আল্লাহ ভীরুতা। আরো সুন্দর বাংলা থাকতে পারে, যারা বিজ্ঞ আলেম আছেন বলতে পারে, আমি তো অনুবাদ দেখে বলতেছি। এখানে তাকওয়াকে তাকওয়াই লিখছে, আমি যেটা দেখে বলতেছি ওখানে তাকওয়াকে তাকওয়াই বলছে, কিন্তু আমার কাছে স্টিল তাকওয়াকে আরবি কথাই মনে হয়। আল্লাহ ভীরুতা কি ঠিক আছে ওস্তাদ? তাকওয়া পরিচিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীরুতা কি যায়? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর তাকওয়া যদি অবলম্বন করতো, মানে আল্লাহর আদেশ ও নিষেধের পরোয়া করতো যদি, ঠিক আছে, তাহলে আল্লাহ বলছেন যে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি এরা অপরাধ করার আগে পরোয়া করতো এবং যদি এরা আমার আহ্বানে সাড়া দিত, ভালো কাজের দিকে আসতো, তাহলে আকাশ আর জমিনের যে বরকত আছে এইগুলো আমি খুলে দিতে পারি জন্য। কিন্তু আল্লাহ বলছেন যে তারা সত্যকে প্রত্যাখ্যান করলো, কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করলো। মানে যাদেরকে আল্লাহ ধ্বংস করেছে ওদের কৃতকর্মের জন্য ধ্বংস করেছে। কিসের জন্য? আমরাও যদি ধ্বংস হই কিসের জন্য হব? আমাদের কি কর্মের জন্য ধ্বংস হতে পারে বলতে পারেন কেউ আমাকে? মানে আমরা কি করি আসলে? আমরা খারাপ, কি খারাপ আমরা বলতে পারেন? আমরা মদ খাই, জুয়া খেলি, মিথ্যা বলি, হারাম উপার্জন করি, মারামারি করি, গালিগালাজ করি, সালাত ত্যাগ করি, যাকাত দেই না, সুদ খাই, আমরা নেশা করি, আমরা
এগুলো হচ্ছে আমাদের খারাপ। আর আল্লাহ যা যা আদেশ করেছেন এমন সব উল্টা করি আমরা। সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুকে জীবনকে সুন্দর করার কথা বলেছে সবের উল্টা করি আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিধর্মীরা যদি শক্ত পায়খানা খায় আমরা ওইটাই খাবো। দেখো না ও চুল এমনি কাটে, এমনি কাটি, ওই প্যান্ট এখান দিয়ে ছিললে এখান দিয়ে ছিঁড়ি। ও সুদের স্কিম চালু করলে এটাকে সবাই ব্যবসা মনে করি, ও নেশাকে ব্যবসা মনে করলে সবাই এবার নেশা বিক্রিকে ব্যবসা মনে করি। ইনফ্যাক্ট আমাদের দেশের বহুমুখী দোকানদার বিলিভ করে সিগারেট না বিক্রি করলে ওর দোকানে কাস্টমার আসবে না। এটা 100 জনে 95 জন বিলিভ করে এবং সেটার উপরে আস্থা রাখে, তার দৃঢ় বিশ্বাস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে উপস্থিত অনেকেই আছেন যারা 5 ওয়াক্ত নামাজ মিস করেন হয়তো। আমি আমার বক্তব্য শেষ করব একটা অনুরোধ করে আপনাকে। দেখেন আরো সুন্দর উদাহরণ থাকতে পারে, আমার জানা নাই, তবে হয়তো যদি বেঁচে থাকি আল্লাহ তৌফিক দিলে, আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যাতে আমি আমার ভাইদেরকে আরো বেশি করে বুঝতে পারি। তবে ইয়া আল্লাহ ওদেরকে বোঝার জন্য আমাকে নিজেকে খারাপ হতে হবে এটা আমি বিলিভ করি না। তুমি যদি প্রজ্ঞা দাও এতে তোমার আমার জন্য কল্যাণ রয়েছে। ওদের অবস্থান বোঝার জন্য আমাকে নোংরা হতে হবে না। ইয়া আল্লাহ ওরা যে প্রশ্ন আমাকে করে, আমি যখন ওদেরকে পাল্টা প্রশ্ন করে তুমি এমনটা কেন করলা, ওরা যখন ওদের অবস্থান বলে সেখান থেকে আমি শিখতে পারি তোমার প্রশংসা, যে ওরা আমাকে ওদের গোপন থেকে গোপন, ওরা ওদের বাজে থেকে বাজে অবস্থানে আমার সাথে মেসেজে কথা বলে এবং আমি সেখান থেকে জানতে পারি আমার ভাইরা কত অসহায় অবস্থায় আছে এবং কত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং এই সমাজ এই পরিবার কতটা দায়ী। ওই যে আমার বোনরা এখন 4 তলায় বসে আছে ওয়াজ শুনছে আমার, ওরাই কিন্তু ওদের বাচ্চাকে ফজরে জায়গায় না 6টায় কোচিং এ জায়গায়। এই যে এখানে বসে এখন ঠিক বলছে, ওর নিজেই ফজর ওঠে না, ওর নিজেই ওর ছোট ভাইকে ছাড়া নিজে মসজিদে যায়। এদেশে ফজরের মসজিদ ঢাকা শহরের মধ্যে আপনি যাবেন, আপনি বুড়া ছাড়া জোয়ান পাবেন। কেন সব বুড়া দিলে কি একা একা থাকে বৃদ্ধাশ্রম থেকে আসছে মসজিদে? এদেশের সব মুরব্বী কি ফজরে মসজিদে বৃদ্ধাশ্রম থেকে গেছে? ওর বাসায় কি কোনো যুবক ছেলে নাই? ওর কি কোনো নাতি নাই? ও তো একা একা গেল মসজিদে, বাকিদের কি? বাকিরা কোথায়? ঠিক বলা আমার এই শিয়ুখা, আল্লাহ যাদেরকে বলছে বার্ধক্য উপনীত করে, আমার এই শিয়ুখরা ফজরে যখন যায়, দুপুরে বুঝলাম ছেলে মাদ্রাসা স্কুলে, দুপুরে বুঝলাম ছেলে ডিউটিতে কাজ করে, ফজরে সবাই যায়, বড় অবাক লাগে তাই না? আপনার ছেলে যদি আগুনে পড়ে, এখন কোথায় পড়ে? এদেশে গ্যাসের সিলিন্ডার নষ্ট হয় মাঝে মধ্যে, কলকারখানা ফ্যাক্টরিতে আগুন লাগে, আমরা দেখি এগুলা। মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে যায়, যে লোকটা দগ্ধ হয়ে হাসপাতালে যায় ঢাকা বার্ন ইউনিটে, হোয়াট ডু ইউ থিঙ্ক তার পরিবার কি কাঁদে নাকি কাঁদে না? কত টাকা দেয়, কত টাকা দেয়, হাউমাউ করে কাঁদে না? আরে সন্তানের গায়ের চামড়া উঠে গেল, গোশত দেখা যায়, গোশত ঝরে পড়তেছে, তৈলাক্ত সন্তান, পুরো শরীর ব্যান্ডেজ করে মোড়ানো, ও কাঁদে না? এই বাচ্চাটাকে সে ফজরে বাসায় রেখে চলে যায় নামাজে, অথচ জাহান্নামও কিন্তু একই আগুন রয়েছে। এই আগুন থেকে সে মুক্ত হতে পারে 1 সেকেন্ডে আল্লাহর ইচ্ছায়। কিভাবে? যদি সে আগুনে পুড়ে মারা যায়, যতক্ষণ সে পড়ছে কষ্ট পেয়েছে, মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নাই। মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নাই, তার গোশত পড়ে গেছে। মারা যাওয়ার পর তার আর মৃত ব্যক্তির এই অনুভূতি নাই যে তার মাংস ঝরে পড়ে গেছে। মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে গোসল দিবে বা দিবে না, ফতোয়া থাকতে পারে এই সিচুয়েশনে, বাট আপনি ফতোয়া দিবেন, আপনি মানবেন, তবে ওর বডিতে কিছু যায় আসে না, ওর যায় আসে না। ওকে সম্মান করা, ওর যত্ন নেওয়া আমাদের স্বভাব ও গুনাহের বিষয়, ওর আর কোনো বিষয় থাকে না। কি থাকে না ওর? তো এটাই আপনাদের অনুরোধ করব, মুসলমান কুফরি ও শিরকের মধ্যে পার্থক্যকারী কি? সালাত। আপনার সমস্ত অপরাধকে আল্লাহ বলতেছে তোমার সমস্ত অপরাধ ঠিক আছে, মাপ চাইছো, এই অপরাধগুলো দাও, ওকে, এগুলা সব যত ওজন, যত কি, যত ভার, যত প্রবলেম, এগুলা তোমার জন্য যত ক্ষতিকর, সম পরিমাণ কল্যাণ, সম পরিমাণ নেকি, সম পরিমাণ তোমার জন্য সফলতা নাও, তবে আর অপরাধ করবে। এটা বেঁচে থাকা লোকের জন্য। কার জন্য? শুধু যে আমি চলে আসি শিরকের ওই আয়াতে,
মুসলমানরা কিভাবে ইমানের সাথে সাথে শিরিক করে। আমার সাথে বলেন আন, জোরে একসাথে বলবেন সবাই, একদম মক্তবের মতো করে, এত সুন্দর করে মন দিয়ে বলবেন যাতে এটা আপনার মুখস্থ হয় এবং যাতে এরপরে জামশেদ মজুমদারকে ঢাকা থেকে না আনা লাগে, যাতে আপনি নিজেকে নিজে দাওয়াত দিতে পারেন, আপনি আপনার মা বাপ ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে পারেন। ঠিক আছে? আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم বলেছেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা, আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য শুহুদুল ইশা ওয়াস সুবহ, আমরা মুসলমানরা আর মুনাফিকরা, কে মুসলমান কে মুনাফিক, পার্থক্য হচ্ছে ঈশা ফজরে উপস্থিত হওয়া। যে ফজরে উপস্থিত হয়, যে ঈশায় উপস্থিত হয় তারা মুসলমান, যে উপস্থিত হয় না, এটা ভেবে না বলি, এটা হাদিসের মতো বলি, বলেন লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকদের জন্য ফজর ঈশা উপস্থিত হওয়া কঠিন, তারা পারে না। ফজর আর ঈশা কে উপস্থিত হতে পারে না? মুনাফিক। আমরা কিন্তু এখনো শিরকের মধ্যে আসি নাই। কিসের মধ্যে আসি নাই? শিরকের মধ্যে আসি নাই। চলো আমরা এরপরের হাদিসটা দেখি কেমন। সুবহানাল্লাহ, এটাই আজকের দিনের। আরো দুইটা হাদিস আছে, দুইটা পড়ি। আপনারা মানুষ কয় না কোরআন শরীফ উল্টা হলে কুফুরে কাফের হয়ে যায়, শুনছেন এরকম? আমি এগুলো জানি, কারণ আমার এলাকায় এদিকে আশপাশে তো আপনাদের জানি। বলে যে জানোস কি, তুই যদি সূরা ইখলাস উল্টা পড়স তাহলে জিন আসবে। শুনছেন এরকম আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ, তাহলে বুঝছি আমগো এলাকায় বুঝা গেছে। আপনারা শুনছেন এরকম যে সূরা ইখলাস উল্টা পড়লে কি হয়? একদম উল্টা পড়া তো তার মানে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এখান থেকে পড়বে না। ও বলতেছে যে না না না, এমনি না, একদম লাস্ট অক্ষর থেকে উল্টা। এমনি কেমনি কেউ পড়তে পারবে ভাই? বুঝে আসে না আমার। দেখ, ছোটবেলায় শুনতাম কোরআন শরীফ উল্টা বললে কি আসে? জিন আসে। এরপর একজন বলতেছে কোরআন শরীফ উল্টা বললে তুই কাফের হয়ে যাবি, কোরআন শরীফ উল্টা বললে তুই কি হয়ে যাবি। আচ্ছা যাই, একটুকু আমরা বুঝি কাফের কেমনে হয়। কোরআন শরীফ উল্টা বললে আসেন আজকে আর একটা কুফরি যেটা আমরা করি সেটা শিখে নেই, শিখবেন। বলেন যে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিরক্ত হয়ে না, আমার ওয়াজ প্রায় শেষ। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন আমি জাবের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। সবাই একসাথে বলেন, বলেন, মজা লাগতেছে শুনতে। বলতে শুনেছি ইন্না বাইনার রাজুলি, ইন্না বাইনার রাজুলি, ওটা নেবেন। ঈশার নামাজ পড়ছে কি? কোন দিকে ইউটিউবারে কোন দিকে নিয়ে যাবে বুঝতে পারবেন। ওর দরকার ভিউ, ন্যাংটা মহিলা নাচ দেখায় টাকা কামাবো। মানে ওর চ্যানেলে 3 মিলিয়ন ফলো হইলে ওর কি করলেন আমি আজ পর্যন্ত বুঝলাম না। ঈশা পড়ছেন না? আচ্ছা, এবার আসেন বলি। তাহলে জাবের রাদিয়াল্লাহু আনহুকে উনি বলছেন যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। আচ্ছা, আমার সাথে বলেন ইন্না বাইনার রাজুলি, নিশ্চয়ই একজন ব্যক্তি, নিশ্চয়। এই যে উনি কি মহিলাও হতে পারে, কে হতে পারে? মহিলাও। দেখেন হাদিসের কথা দেখেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি, নিশ্চয়ই একজন ব্যক্তি, নিশ্চয়ই একজন ব্যক্তি মানে মুসলমান, মানে কি মুসলমান। এবারে আসেন, আমার বক্তব্য শেষ হচ্ছে কোথায়?
জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আল্লাহর রাসূল বলতেছে, কে বলতেছে? বলতেছে একজন মহিলা অথবা পুরুষ, একজন ব্যক্তি, নিশ্চয়ই একজন ব্যক্তি, ও বাইনা শিরকি এবং শিরিক, ওয়াল কুফরি এবং কুফরি, তারকুস সালাহ নামাজ ত্যাগ করে। মানে একজন ব্যক্তি শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য কি? সবাই জোরে বলেন, একজন ব্যক্তি মুসলমান আর শিরক আর কুফরের মধ্যে পার্থক্য কি? নামাজ ত্যাগ করা। কি ত্যাগ করা? এইবার কি সূরা ইউসুফ বুঝে আসতেছে? ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এদের অধিকাংশ ঈমান আনছে, নামাজ পড়ে, ঈমান আনছে, মুমিন, নামাজ ছেড়ে দিয়ে পরিপূর্ণ ত্যাগ করে শিরকও করে। এবার পাইছেন, মূর্তি পূজা করা লাগে নাই, এখানে সিজদা দেওয়া লাগে নাই অন্য কাউরে, এখানে বাচ্চা কাচ্চা টাকা পয়সা সুস্থতা কারো কাছে চাওয়া লাগে নাই। শুধু ও কি করে নাই বলেন তো? কি করে নাই? একজন মুসলমান মানুষের মধ্যে আর শিরিক কুফরের মধ্যে পার্থক্য কি? জোরে বলেন তো। নামাজ ত্যাগ করা। কি? মুশরিক জান্নাতে যাবে? কোরআন অনুযায়ী কি জান্নাতে যাবে? হাদিস অনুযায়ী জান্নাতে যাবে? মরা মুশরিক না জেতা মুশরিক? মরা মুশরিক, ওটা আল্লাহ জানে কি করবে আল্লাহর সাথে। বাট জীবিত মুশরিক, সে চাইলে তার শিরিক থেকে আল্লাহর কাছে কি চাইতে পারে, এবং গুনাহকে কি যে পরিবর্তন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের অপরাধের মধ্যে আমরা নামাজকে আলাদা না করতে পারবো। নামাজ ত্যাগকে, নামাজ ত্যাগ করা শুধু অপরাধ না, নামাজ ত্যাগ করা কুফরি, নামাজ ত্যাগ করা শিরকি, নামাজ ত্যাগ করা মুনাফিকি। সো আপনি আর অন্য 8-10টা অপরাধের সাথে নামাজ ত্যাগ করাকে কম্পেয়ার করলে আপনি ভুল করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা যারা ঈশা পড়েন নাই, আজকে দাঁড়াইছেন, এখান থেকে গিয়ে ওযু করে কি ঈশাটা পড়ে নেবেন 4 রাকাত। যারা যারা পড়বেন আসলেই পড়বেন, যাদের প্যান্টে পেশাব লাগে নাই, এখন যাদের প্যান্টে পেশাব লাগে নাই, তোমাদের প্রায় লোকেরই প্যান্টে পেশাব লাগে যায়। আচ্ছা শোনো, আমি বুদ্ধি দিই, শোনো শোনো, যেই প্যান্টে পেশাব লাগছে ওই প্যান্টটা যায় খুলে ফেলবা। কেমন? গোসল করা লাগবে না, লজ্জাস্থান ধুয়ে ফেলবা, লজ্জাস্থান ধুয়ে ফেলবা। যেই প্যান্টটায় পেশাব লাগছে ওই প্যান্টটা খুলে ফেলবা, একটু রান টানিগুলো হালকা পানি দিয়ে ধুয়ে ফেলবা। যেহেতু তুমি পেশাব করে পানি নাও নাই, তাহলে তোমার যে খালি পেশাব যে খালি প্যান্টে লাগছে তা তো না, রানের এই অংশ লাগতে পারে, তুমি তো ধোও নাই, ওয়াশ করো নাই। এখন যাবা, লুঙ্গি পরবা, ভালো একটা প্যান্ট খুলে, যেটা আছে পরা, যদি পেশাব লেগে থাকে একটু রানের গোড়া টোড়া, বেশ গোসল করা জরুরি নেই, এইসবের জন্য গোসল ফরজ না। তুমি শুধু পেশাব যে অংশটুকুতে লাগতে পারে তোমার মনে হচ্ছে, ওই শরীরের রানের ওই অংশটুকু ধুয়ে ফেলো, সুন্দর করে লজ্জাস্থান পরিষ্কার করে ফেলো, সুন্দর একটা লুঙ্গি পরে, সুন্দর হওয়া লাগবে না, সিরে হলেও চলবে, পুরান হলেও চলবে, শুধু পেশাব পায়খানা লেগে নাই এমন হলে চলে। কেমন? পরে ওযু করে ঈশার নামাজ কারা কারা পড়বে এখান থেকে একটু উঠে দাঁড়াও। তোমার যারা পড়ো নাই, যারা পড়ছেন তারা বসে থাকেন, যারা ঈশা পড়ো নাই কিন্তু এখান থেকে গিয়ে ঈশা পড়বা, কারা উঠে দাঁড়াও। কারা গিয়ে ঈশা পড়বা আজকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের দিনের তোমাদের এই ঈশা থেকে কোনদিন দিনের 70 রাকাত নামাজ মিস করিও না। কেমন? দিনের 70 রাকাত মিস করা কোন অপরাধ? কুফরি, মুনাফিকি। দিনের 70 রাকাত মিস করা কি? কুফরি। দিনের 70 রাকাত নামাজ মিস করা কি? শিরকি। দিনের 70 রাকাত নামাজ মিস করা কি? মুনাফিকি। আল্লাহ তাআলা আমাদের পিছনের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিন। আমাদেরকে তিনি আমাদের উপর সন্তুষ্ট হন, আমাদের গুনাহ খাতা তিনি ক্ষমা করে দিন। তিনি আমাদের ওনাকে সন্তুষ্ট করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সর্বোচ্চ তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।